সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপনে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভায় 16ই ডিসেম্বর স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন ঘিরে সড়কের যানজট নিরসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার অবমাননা ঠেকাতে তদারকি করা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে পুলিশ সংস্কার কমিশন। পরে কমিশন প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে ন্যাশনাল আইডি কার্ডই হবে মূল ডকুমেন্টস। রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না এমন প্রস্তাব দেওয়া হবে। ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হয়, করতে হবে। একজন ভুয়া লোক একজন নাম ঠিকানা পাল্টায় যদি চাকরিতে ঢুকে এবং পরবর্তীকালে কোনো দুর্বৃত্তের সঙ্গে জড়িত হয়ে যায়, সুতরাং ব্যাংকের ক্যাশিয়ার, ব্যাংকের ক্লার্ক, সেটা ব্যাংকের একটা গার্ড, সে চাকরিও গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি দেয় না। তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না 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 থাকবে ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় ওগুলো বাদ দেবো। হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ড নিতে পারে, এমন সুপারিশও করা হবে বলে জানান কমিশন প্রধান। অর্থাৎ এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো আমরা এই আইনের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো অলরেডি পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এগুলো নিজের লেভেলে নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু এটা আমরা বলছি যে এটা যদি সম্ভব হয়, পুলিশ রেগুলেশনস বুক অফ 1943-তে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো, বা ইভেন পুলিশ আইন ঢুকানো, বা অন্য কোনোভাবে আইনে যদি এটা সংশ্লিষ্ট করা যায়, তাহলে এটা আইনের ফোর্স থাকবে। এবং আমরা জানি যে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কবে অ্যারেস্ট করবে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু নিয়মকানুন মানতে হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।